আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব, ল্যাকটা মডারিজ V8R1। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমি সাইড সিম থেকে পিছনের দিকে যেই বেলটি হবে, এখানে মিডল পয়েন্টটি আমি এলাস্টিক দিব 2 ইঞ্চি, যেখানে হুকের মাধ্যমে লাগিয়ে দেওয়া হবে। এবার আমি চলে যাব আমার মডেলে। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে একটি রেক্ট্যাঙ্গেল নেব 18/1 ইঞ্চি। তো ডিয়ার ফ্রেন্ডস, এই 18/1 ইঞ্চি মাপটি হলো আমার ওয়েস্টটি, দেখতে পাচ্ছেন এই ওয়েস্ট বেল। F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে প্যারালাল করব 1/2 ইঞ্চি, 0.5। এবার আমি আবারও প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 9 ইঞ্চি। এবার আমি F1 থেকে ডিভিশন সিলেকশন করব এবং এই দুটি পয়েন্টের মিডল একটি পয়েন্ট তৈরি করব। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এই পয়েন্ট থেকে বাম এবং ডানে দুটি পয়েন্ট নিব 1 ইঞ্চি করে। আমি এদিকেও নেব 1 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন পয়েন্ট দুটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। আমি F1 থেকে স্ট্রেট লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটিতে ক্লিক করে সোজা চলে যাব DL। এখানে আমি 9 টাইপ করব এবং এটিকে সোজা টপের দিকে কন্ট্রোল চেপে ধরে বসে দিলাম। আমি স্ট্রেট লাইন দিয়ে এ লাইন থেকেও আরেকটি লাইন নেব 9 ইঞ্চি। এবার আমি এ বরাবর লাইনটি টেনে দিলাম। আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে প্যারালাল করব -1। আমি ডিভিশন দিয়ে এর মিডলে একটি পয়েন্ট তৈরি করব এবং এখান থেকেও সাইডের দিকে দুটি মার্ক তৈরি করব 1 ইঞ্চি করে। এ পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝখানেও দুটি পয়েন্ট তৈরি করব। আমি এ বরাবর বেজিয়ার দিয়ে লাইন টেনে দিলাম, সে সাথে মিডলের এই লাইন বরাবরও লাইন টেনে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং মিডলের এই পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত একটি লাইন টেনে দিলাম। একইভাবে এখান থেকে এ পয়েন্ট পর্যন্ত লাইনটি টেনে দিলাম। এখানে আমার একটি টেকিং হবে। যদি আমি এই অংশটিকে বড় করি এবং ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করি, তাহলে আমার টেকিংটি কিন্তু দেব ঠিক এইভাবে। এরকম করে আমি হালকা একটু শেপ দিয়ে দেব। F1 থেকে ডেভেলপ সিলেকশন করব এবং এই মিডল পয়েন্ট থেকে ডাউনের দিকে একটি মার্ক নেব 1/2 ইঞ্চি, -0.5। আমি এখান থেকে আরেকটি পয়েন্ট তৈরি করব 1/2 ইঞ্চি। এখান থেকে একটি পয়েন্ট তৈরি করব 0.5 এবং এখান থেকে আরেকটি পয়েন্ট তৈরি করব -1 ইঞ্চি। এবার আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দেব। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিয়েছি। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে চলে গেলাম DL এর ঘরে। এখানে আমি 1 ইঞ্চি একটি এলিমেন্ট নিব। এখান থেকে আমি প্যারাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 1 ইঞ্চি, -1। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দিলাম। আমি উপরের এই নোটস অপশনটি অফ করে দিলাম। এখান থেকে ARC অ্যারো সিলেকশন করলাম, অথবা আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরে এ পয়েন্ট হয়ে চলে যাব এ পয়েন্টে। আমি F3 থেকে রিসেপ সিলেকশন করব এবং এখানে একটু মডিফাই করব। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে এ বরাবর নামিয়ে দিলাম এবং এটিকে এখানে লাগিয়ে দিলাম। আমি মিডল থেকে
এই পয়েন্টটিকে ডিলিট করে দেব। আমি এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম। বেজিয়ার দিয়ে এ লাইন থেকে টপের দিকে 11 টানলাম ঠিক এই পয়েন্ট পর্যন্ত এবং এখানে এই পয়েন্টটিকে টেনে দিলাম। আমি এই জায়গাটিকে বড় করলাম এবং F1 থেকে অ্যালাইন টু পিটিএস দিয়ে এই লাইনটিকে সোজা করে দিলাম। এবার আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত একটি লাইন টানলাম এবং এ পয়েন্ট থেকে লাইন টানলাম ঠিক এ পয়েন্ট পর্যন্ত। আমি F3 থেকে রিসেপ সিলেকশন করব এবং এই লাইন দুটিকে মডিফাই করব। আমি এই লাইনটিকে এরকম শেপ দিয়ে দিব। আমি এই লাইনটিকে একটু মডিফাই করি। তো প্রিয় ডেভেলপার দেখতে পাচ্ছেন আমার শেপটি কিন্তু অলরেডি হয়ে গেছে। ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে টপের দিকে একটি মার্ক নেব 1 ইঞ্চি, এখান থেকে একটি মার্ক নেব 1 ইঞ্চি। একইভাবে আমি এখান থেকে এদিকেও 1 ইঞ্চি আরেকটি মার্ক নেব, এখান থেকে এদিকে আরেকটি মার্ক নেব 1 ইঞ্চি। একইভাবে এখান থেকেও একটি 1 ইঞ্চি মার্ক নিলাম। এবার আমি যে কাজটি করব, এখান থেকে এভাবে লাইন টানবো টপের দিকে, এখান থেকেও টানবো। তো যেখানে মিলে গেছে এ বরাবর আমি একটি শেপ তৈরি করব। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে কিবোর্ড থেকে আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। কিবোর্ড থেকে শিফট বাটনটি চেপে ধরলাম এবং এখান থেকে এখানে আবার এ পয়েন্টে ক্লিক করলাম, শিফট বাটনটি চেপে ধরে এখান থেকে চলে যাব এ পয়েন্টে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ হয়ে গেছে। আমি চাইলে এখানে আর একটু মডিফাই করে এটিকে রাউন্ড করতে পারি। এবার আমি এখান থেকে প্যাটার্নটিকে আরেকবার সেভ করে নিলাম। এবার যদি আমরা পিকচারটি দেখি তাহলে প্রিয় ডেভেলপার আমার ড্রয়িংটি কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো প্রিয় ডেভেলপার এখান থেকে টপের দিকে যেই স্টাফটি দেখতে পাচ্ছেন, এই স্টাফটি তৈরি করব আমি অনলি 1/2 ইঞ্চি, অর্থাৎ আমি 1/2 ইঞ্চি একটি প্যাটার্ন তৈরি করে দিব, যেখান থেকে এই স্টাফটি হবে ঠিক পিছনে ওয়েস্ট টেবিল পর্যন্ত। আর যেহেতু এটি একটি স্টাফ, সুতরাং এখান থেকে আমি এটিকে তৈরি করার প্রয়োজন মনে করছি না, এটিকে জাস্ট একটি স্টাফের মাধ্যমে শুধুমাত্র অ্যাটাচ করে দেব। তো প্রিয় ডেভেলপার আমার ড্রয়িংটি মোটামুটি হয়ে গেছে। এবার আমি এখান থেকে প্যাটার্নগুলোকে সিম করব, এরপর ম্যানিপুলেশন করতে হবে। এই লাইনটিকে এখানে মিলিয়ে দিব এবং এ বরাবর আরেকটি লাইন টেনে দেব। আমি অ্যাডজাস্ট লাইন করে এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম, এই লাইনটিকে এখানে মিলিয়ে দিলাম, এই লাইনটিকে আমি এখানে মিলিয়ে দিলাম এবং এই লাইনটিকে মিলিয়ে দিলাম এখানে। তো প্রিয় ডেভেলপার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখন আমার প্যাটার্নের ডিজাইনটি কিন্তু সহজেই বুঝতে পারছেন। এবার আমি এখান থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দিলাম। এখান থেকে আমি মিডলের এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অফ করে দিলাম। এবার আমি পিসগুলোকে সিম করে বের করে নিব। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এখান থেকে এই প্যাটার্নটিকে আমি বের করে নিলাম। এরপর আমি এখান থেকে এই সাইটের এই অংশটিকে বের করে নিব। এরপর আমি যে কাজটি করব, এখান থেকে এই প্যাটার্নটিকে বের করে নিব এবং এটিকে এখান থেকে এই এবং এখান থেকে এই প্যাটার্নটিকে আমি সিম করে বের করে নিলাম। এবং এখান থেকে যদি আমি একটু দেখিয়ে দিই তাহলে এখান থেকে ঠিক এরকম কিন্তু উপর দিকে স্টার্ট হবে। তো স্টার্টটি যেভাবে হবে আমি একটু এখানে বলে দিই। যেহেতু আমার স্টার্টটি দিতে চেয়েছি আমি 1/2 ইঞ্চি, সুতরাং এ পয়েন্ট থেকে এদিকে
অন ফোর একটি মার্ক হবে -0.25 এবং এখান থেকে এদিকেও হবে, এখান থেকে এদিকেও হবে 0.25। এবার স্টার্টটি হবে ঠিক এখান থেকে এরকম। আমি যদি এই লাইনটিকে একটু মডিফাই করি, ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম, এই পয়েন্ট দুটিকে আমি ইনসার্ট করে দিলাম। এবার কিন্তু এখান থেকে জাস্ট এভাবে আমার স্টার্টটি হবে, এভাবে ঠিক উপর দিকে উঠে যাবে। আর এ পজিশন থেকে নিচের অংশটির প্যাটার্নগুলোকে কিন্তু আমি ম্যানিপুলেশন করে তৈরি করছি। তো প্রিয় ডপার, আমি কিন্তু অলরেডি প্যাটার্নগুলোকে সিম করে বের করে নিয়েছি। এবার এই প্যাটার্নগুলোকে আমাকে ম্যানিপুলেশন করতে হবে। এই প্যাটার্নটি আমার অপ্রয়োজনীয়, এটিকে ডিলিট করে দিলাম। এবার আমি প্রথমে যে কাজটি করব, মেরি দিয়ে এই প্যাটার্নটিকে মেরি করব এখানে। F8 থেকে প্রাইভেট সিলেকশন করে এ পয়েন্টটিকে এখানে মিলিয়ে দেব। ARCR সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে আমার মাউসটিকে এখানে রাখবো এবং কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করে ঠিক এভাবে আমি চাপতে থাকবো। অর্থাৎ এই শেপ এবং এই শেপের সাথে আমি একটি লাইন তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার লাইনটি কিন্তু মিলে গেছে। আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আমি F4 থেকে সিম সিলেকশন করব এবং এই প্যাটার্নটিকে সিম করে বের করে নেব। তো প্রিয় ডপার, এটি হলো আমার আপার ক্যাপ। আমি যদি নামটি দিয়ে দিই, এখানে এই পিসের নামটি দিলাম আমি আপার ক্যাপ। এটি এক পিসের জন্য দুটি হবে। আমি শিট প্লাস দিয়ে এই পয়েন্টগুলোকে মার্জ করে দিলাম এবং পুরো পিসটিতে আমি একটি সুইং অ্যালাউন্স দিয়ে দেব 0.4। আমি গ্রিন লাইন সিলেকশন করলাম এবং এটিতে গ্রিন লাইন দিয়ে দিলাম। আমার ফেব্রিকটি যদি টপ এবং ডাউনের দিকে থাকে তাহলে এরকম হবে, আর যদি এদিকে আমার ফেব্রিকটি থাকে তাহলে হবে আমার প্যাটার্নটি ঠিক এরকম। এবার আমি এই প্যাটার্ন দুটিকে ম্যানিপুলেশন করব। আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে মেরি করব আমি ঠিক এখানে। আমি প্রাইভেট দিয়ে এই পয়েন্টটিকে এখানে মিলিয়ে দেব। এবার আমি যে কাজটি করব, F2 থেকে পূর্বের মতো ARCR সিলেকশন করলাম এবং এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে এখানে যাব। আমি কিবোর্ড থেকে এ বাটনটি চাপলাম এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ। তো আমি এটিকে আরও একটু কমিয়ে দেব। ওকে, এবার আমি এটিকে রাইট বাটন ক্লিক করে মিলিয়ে দিলাম এবং F4 থেকে সিম সিলেকশন করে এই প্যাটার্নটিকে আমি বের করে নিলাম। শিট ডিলেশন অপশনটি সিলেকশন করলাম এবং এই পিস দুটিকে ডিলিট করে দিলাম। এই প্যাটার্নটিকে আমার সোজা করে নিতে হবে। আমি F2 থেকে রোটেশন টু পিটিএস সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে এ পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি সোজা হয়ে গেছে। আমি এটিকে 80 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। F2 থেকে নোটস সিলেকশন করলাম এবং টপে এবং বটমে নোটস মার্ক দিয়ে দিলাম। সে সাথে এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম এবং সুইং অ্যালাউন্সটিকেও দিয়ে দেব। এখানে আমার সুইং অ্যালাউন্সটি দেব 0.4। এই প্যাটার্নটি হলো আমার আপার ক্যাপ, এটি হলো আমার ডাউন ক্যাপ। আমি যদি নামটি দিয়ে দেই DOWN ডাউন ক্যাপ, CAP ক্যাপ 1/2। এবার এটি হলো আমার সাইড বেল্ট। এটিতে আমার কোনো কাজ নাই, শুধু সুইং অ্যালাউন্স দিয়ে দেব। সে সাথে গ্রিন লাইনটিকেও দিয়ে দিলাম। এবার এটি হলো আমার বটম বেল্টের সাথে টপের এই কাপ অংশটি। আমি এখান থেকে দুটি নোটস মার্ক দিলাম। এ পজিশন পর্যন্ত কিন্তু আমার বটম বেল্ট এবং এটি হলো আমার মিডল পজিশন। আমি এখান থেকে এ পজিশনে দুটি দাগ দিলাম। এখান থেকে আমার প্যাটার্নটি যা হবে তা হলো
এই প্যাটার্ন দুটিকে এভাবে উঠিয়ে নিলে আমি যদি দেই তাহলে এটি কিন্তু আমার অরিজিনাল প্যাটার্ন। এই প্যাটার্নটির এখানে এই অপশনটিকে আমি এখানে নিয়ে এখানে চেক ইন দিয়ে দিব। এবার আমি এখান থেকে যদি এটিকে সিম করে বের করে নেই তাহলে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্ন ম্যানিপুলেশনের কাজগুলো কিন্তু অলরেডি ওকে। আমি এখান থেকে কার্ভ পয়েন্টগুলো অন করব এবং এখানে একটু মডিফাই করব। আমি এখানে রাউন্ডগুলোকে একটু মডিফাই করে দিচ্ছি। এবার কিন্তু ওকে। আমি এখানে নোজমার্ক দিয়ে দিলাম। সুইংয়ের জন্য এই নোজমার্কগুলো প্রয়োজন হবে। এবার আমি এই পৃষ্ঠটিতেও অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় ডপার, আমি প্রথমেই বলেছিলাম যে আমার এই ক্যাপের হাইট এবং উইথটি হবে 8 ইঞ্চি। তো যদি আমি এখান থেকে মেজারমেন্টটি শো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হাফ ইঞ্চি বেশি হয়েছে। আসলে হাফ ইঞ্চি বেশি নয়, এখান থেকে আমার সাইটের ওয়েস্ট বেলের যে এখানে আমি হাফ ইঞ্চি যোগ করেছি সে কারণে কিন্তু এখানে 8 ইঞ্চি হয়েছে। আমি যদি এখান থেকে লাইনটি টানি এবং এখানে মিলিয়ে দিই তাহলে এখানে কিন্তু আমার হাফ ইঞ্চি আছে। প্রিয় ডপার, এই প্যাটার্নগুলিকে যখন সঠিকভাবে সুইং করা হবে তখন এরকম একটি লুকিং চলে আসবে। এবার আমি প্যাটার্নগুলোকে কন্ট্রোল ও প্রেস করে আবার ওপেন করলাম। তো প্রিয় ডপার, এ হলো আমার মাস্টার ব্লক এবং এ হলো আমার সিম করা প্যাটার্নগুলি। তো প্রিয় ডপার, আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে আপনি আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।